সাকিব মিরাজদের পাশ কাটিয়ে দলে একমাত্র বাংলাদেশি রিশাদ হোসেন লাহোরের হয়ে খেললেন ফাইনাল ম্যাচ। তবে এই ম্যাচে বেশ খুঁড়ছে ছিলেন তিনি। 4 ওভার বোলিং করে 42 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। আর ওদিকে ফাইনালের মঞ্চে সাকিবকে একাদশে দেখতে না পেয়ে হতাশ তার ভক্ত সমর্থকেরা। দলীয় সপ্তম ওভারের সময় আগমন ঘটে রিশাদ হোসেনের। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে লাহোরের হয়ে ফাইনাল খেলতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি। প্রথম বলেই হজম করতে হয় একটি বাউন্ডারি, পরের বলে অবশ্য ডট দিলেও তৃতীয় বলে গিয়ে আবারও হজম করতে হয় বাউন্ডারি। প্রথম 3 বলেই চলে আসে 8 রান। অবশ্য পরের 3 বলে রিশাদ ভালোই প্রত্যাবর্তন করেন। চতুর্থ বলে সিঙ্গেল, পঞ্চম বলে ডট এবং শেষ বলে গিয়ে আবারও সিঙ্গেল। এভাবেই শেষ হয় রিশাদের প্রথম ওভার। আর এই ওভার থেকে আসে মোট 10 রান। এরপর দলীয় নবম ওভারে আবারও আগমন ঘটে রিশাদের। সেই ওভারের প্রথম বলে হজম করতে হয় ছক্কা। দ্বিতীয় ও তৃতীয় বলে গিয়ে টানা 2টা বাউন্ডারি হজম করেন রিশাদ। শুধুমাত্র প্রথম 3 বল থেকেই 14 রান দিয়ে ফেলেন এই লেগ স্পিনার। এরপরের 3 বলে অবশ্য ব্যাটসম্যান তেমন একটা সুবিধা করতে পারেনি। চতুর্থ বলে সিঙ্গেল, পঞ্চম বলে ডট ও শেষ বলে গিয়ে আবারও সিঙ্গেল। এভাবেই নিজের দ্বিতীয় ওভার শেষ করেন রিশাদ। দ্বিতীয় ওভারে সেই লেগ স্পিনার দেন মোট 16 রান। রিশাদের প্রথম 2 ওভার বাজে গেলেও তৃতীয় বলে চেষ্টা করেছিলেন ব্যাটারদেরকে চাপে রাখতে, একটি করে সিঙ্গেল। তবে তৃতীয় ও চতুর্থ বলে গিয়ে হজম করতে হয় 2টি বাউন্ডারি। এর পরের বলে অবশ্য দেখা পান উইকেটের। আবিষ্কারকে ক্যাচ আউটে পরিণত করেন রিশাদ। তাও কিনা সেই ক্যাচ ধরেছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 22 বলে 29 রান করা এই বিপজ্জনক ব্যাটার শেষমেশ রিশাদের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর রিশাদের সর্বশেষ বল থেকে আসে 1টি রান। এরপর সর্বশেষ ওভার করতে এসে দারুণ ইকোনমি মেইনটেইন করেছেন রিশাদ। প্রথম 5 বল থেকে এসেছে 5টি রান এবং শেষ বল থেকে আসে ডট। এভাবেই পিএসএল এর এই আসরে রিশাদের সর্বশেষ ওভারের সমাপ্তি ঘটে।